আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে অনেক দিন পরে খুব মজাদার স্বাদের একটা রেসিপি নিয়ে এলাম আপনাদের জন্য। আর এটা হচ্ছে গ্রিন মালাই দুধ লাউ। আমরা তো সবাই দুধ লাউ খেয়েছি, কিন্তু গ্রিন মালাই দুধ লাউ খেয়েছেন কখনো? হ্যাঁ, আমি আজকে কিভাবে গ্রিন মালাই দুধ লাউ রান্না করেছি সেটাই বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কিভাবে গ্রিন মালাই দুধ লাউ রান্না করলাম। দুধ লাউ রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি একদম কচি লাউ। আর এই ধরনের কচি লাউ দিয়েই কিন্তু দুধ লাউ রান্না করতে হয়, তাছাড়া কিন্তু দুধ লাউ খেতে একদমই ভালো লাগে না। তো চেষ্টা করবেন এই ধরনের কচি লাউ নেওয়ার জন্য। এবার আমি লাউগুলোকে খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি। দেখুন, খুব বেশি কুচি করে কেটে নিতে হবে। এবার লাউগুলোকে অর্থাৎ এই কুচি লাউ সেদ্ধ করে নিব। আর সেদ্ধ করার জন্য আমি একটা কড়াইয়ে পানি দিয়ে দিয়েছি, বলক চলে এসেছে। এবার আমি কুচি করে রাখা লাউ দিয়ে দিচ্ছি। লাউ দেওয়ার পরে একটু সামান্য লবণ দিয়ে দিলে কি হয় যে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন আমি দিয়ে দিব গ্রিন ফুড কালার। আপনাদেরকে বলেছিলাম যে আমি গ্রিন দুধ লাউ রান্না করব। আসলে গ্রিন দুধ লাউ বলে কি কিছু হয়? আমি গ্রিন ফুড কালার দিয়ে লাউটাকে গ্রিন করে নিব, দেখতে যেন একটু ভালো দেখায়, এই জন্য, আর কিচ্ছু না। তো দেখতে পাচ্ছেন লাউ কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি পানি ঝরিয়ে নিব। পানি ঝরিয়ে নেওয়ার সময় লাউটাকে চেপে একদম পানি ঝরিয়ে নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি দুধ জাল করে নিচ্ছি। আমি 1.5 লিটার দুধ জাল করে নিচ্ছি। আর আগে থেকে আরও 1.5 লিটার দুধ একদম ঘন করে অর্থাৎ মালাই তৈরি করে রেখেছি। আর চুলায় দিয়ে দিয়েছি একটা কড়াই। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। আপনি যতটুকু ঘি খেতে পছন্দ করেন ততটুকু ঘি দিয়ে দিবেন। তো যাই হোক, ঘি গরম হয়ে গিয়েছে। এবার আমি সেদ্ধ করে রাখা লাউ দিয়ে দিচ্ছি, যে লাউগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম। আর এই লাউ ভেজে নিতে হবে 2 মিনিট পর্যন্ত। অবশ্যই 2 মিনিট পর্যন্ত লাউ ভেজে নিতে হবে। তাহলে কি হবে, লাউয়ের কাঁচা গন্ধটা চলে যাবে। আর দুধ লাউ রান্না করলে সেই দুধ লাউ খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো চেষ্টা করবেন লাউয়ের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেওয়ার জন্য। আর এই যে দুধ জাল করে নিচ্ছি। লাউ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে লাউ ভাজি কেমন হয়েছে। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন, এবার আমি দুধের মধ্যে লাউ ভাজি দিয়ে দিচ্ছি। লাউ ভাজি বলছি বিধায় ভেবে নেবেন না যে আমি লাউ ভাজি করেছি খাওয়ার জন্য। আসলে ঘি দিয়ে যেটাকে ভুনে নেওয়া বলে। তো যাই হোক, এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনি পরিমাণ মতো দিবেন। যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণে চিনি দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি কিশমিশ। তো আমি দুধ লাউ যখন রান্না করি তখন খুব বেশি উপকরণ, যেমন কাজু, পেস্তা বা অন্যান্য কিছু ব্যবহার করি না। কারণ হচ্ছে যে লাউয়ের একটা নিজস্ব স্বাদ আছে। সেই স্বাদকে অক্ষুণ্ণ রাখতে হলে খুব কম উপকরণে রান্না করতে হবে, তাহলে কিন্তু দুধ লাউয়ের স্বাদ একদমই ঠিক থাকবে। তো যাই হোক, আমি এবার রান্না করে নিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি 1 টুকরা দারুচিনি। আর দিয়ে দিচ্ছি এলাচ। আমি যেভাবে দিই অর্থাৎ মিহি করে বেটে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দিই, যেন এলাচের খোসাগুলো এর মধ্যে না যায়। আর আমি আগে থেকে 1.5 লিটার দুধ জাল করে যে মালাই তৈরি করে রেখেছিলাম, এই যে বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে দুধ জাল করে ঘন করে মানে একটু শর্ট তৈরি করে নিয়েছি। তো এখন সেই দুধ আমি দিয়ে দিচ্ছি। আর এইভাবে দুধ জাল করে শর্ট তৈরি করে যদি দুধ লাউ রান্না করা যায় তাহলে কিন্তু সেই দুধ লাউ খেতে মানে কি বলবো, এভাবে রান্না করে না খেলে বোঝা যাবে না যে এর স্বাদটা কতটা ভালো আসে। তো যাই হোক, এবার আমি যেটা দিয়ে দিব অর্থাৎ যেটা করব সেটা হচ্ছে
আরও কিছুটা দুধ নিয়ে নিয়েছি। আর এই যে এটা কিন্তু চাউলের আটা। এখন এই দুধের সাথে মিশিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা দিতে হবে, এটা না দিলে কি হবে যে দুধ লাউয়ের একটা ঘনত্ব সেটা আসবে না, যে কারণে এটা দিতেই হবে। আর দেওয়ার সময় কিন্তু অল্প অল্প করে দিতে হবে। একবারে দিলে কি হয় যে দলা পেকে যেতে পারে বা বেশি ঘনত্বটা বেশি হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে দুধ লাউ খেতে আবার ভালো লাগবে না। এই জন্য দেওয়ার সময় অল্প অল্প করে যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিবেন। তো এই যে দেখুন আমার কিন্তু দুধ লাউ রান্না প্রায়ই হয়ে এসেছে। তো যাই হোক, আমি কিন্তু পর্যায়ক্রমে খুব ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে এবং বলে দিয়েছি যে এই দুধ লাউটা কীভাবে রান্না করতে হয়। তো বন্ধুরা, আসলে এতক্ষণ দেখলেন যে আমি আজকে গ্রিন মালাই দুধ লাউ কীভাবে রান্না করলাম। আর আমি আবারও বলছি যে এই দুধ লাউ খেতে কিন্তু খুবই খুবই টেস্টি হয়। বাসায় একদিন ট্রাই করুন, ইনশাল্লাহ ভালো হবে। আর বন্ধুরা, আমি কিন্তু এখন আপনাদের সাথে নিয়মিত ভিডিও শেয়ার করব। আর আমি আশা করছি আপনারা আমার পাশে থাকবেন, আমার রেসিপিগুলো দেখবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো যাই হোক, এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সকাল, আল্লাহ হাফিজ।